জামিন পেয়েছেন আমির চাঁদ, কিন্তু অব্যাহতি না তা তো মেলেনি। কৃষ্ণনগর পুলিশের বিরুদ্ধে সরব আমির চাঁদ শেখ মায়ের ইচ্ছে পূরণ করে চোখদান করে গ্রেফতার হতে হয় তাকে। 3 দিন জেল খেটেছেন, তারপর জামিনে মুক্ত হয়েছেন আমির চাঁদ শেখ। রবিবার মায়ের মৃত্যুর পর জেলবন্দি 3 দিন জেল মুক্তি হলেও মামলা থেকে অব্যাহতি তো মেলেনি। কথা বলবো, সমীর রুদ্র প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সমীর, জামিন মানে মামলা চলবে, কিন্তু অব্যাহতি তো মিলতে হবে তাকে, তার কারণ তিনি তো কোনো ক্রাইম করেননি। একদম তাই, বিনা কারণে বিনা দোষে তাকে 3 দিন জেল খাটতে হয়েছে। অবশেষে গতকাল তার জামিনে মুক্তি পেয়েছেন। জামিন থেকে মুক্তি পেলেও কিন্তু কেস থেকে তিনি অব্যাহতি পাননি, অর্থাৎ তার মামলা চলবে। আবারও তাকে শুনানি দিন হাজিরা হতে দিতে হবে এবং কোর্টে উকিলকে ফিজও দিতে হবে। তা এই কারণে কিন্তু তিনি দাবি করছেন যে জামিন নয়, জেল থেকে মুক্তি নয়, একদম এই কেস থেকে মুক্তি চাই, অর্থাৎ মামলা প্রত্যাহার করা হোক। কারণ এই মামলা যে মিথ্যা ভুয়ো ছিল তা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, অর্থাৎ এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক, এমনটা দাবি করছেন এই আমির চাঁদ শেখ। যদিও তিনি এখন এসআইআর এর কাজ নিয়ে ব্যস্ত, কারণ তিনি কৃষ্ণনগর উত্তর বিধানসভার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার 207 নম্বর পার্টের তিনি বিএলও, এবং এই 5 দিন তিনি বিএলওর কোনো কাজকর্ম করতে পারেননি এবং সেই কাজ নিয়ে এখন ব্যস্ত রয়েছেন। এর পাশাপাশি আমির চাঁদ শেখের কিন্তু 9 বছরের একটা শিশু পুত্র রয়েছে, যিনি ক্লাস 3-তে পড়ে। যেদিন ঘটনা ঘটে, অর্থাৎ রবিবারের দিন যারা বাড়িতে হামলা চালিয়েছিল তারা দাবি করেছিল চোখের বদলা চোখ, অর্থাৎ মায়ের চোখের বদলা ওই 9 বছরের শিশুর চোখ তুলে নেওয়া হবে। সেই ভয়ে কিন্তু আতঙ্কে সেদিন থেকে বাড়ি ছাড়া এই আমির চাঁদের ছোট ছেলে, সে মামার বাড়িতে রয়েছে, এখনো পর্যন্ত ভয়ে বাড়ি ফিরতে পারছে না, এবং এই দাবি জানিয়েছেন যে অবিলম্বে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক এবং দোষীদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হোক। মানে সুবীর, এমন একটা পরিস্থিতি, তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আবেদন জানাচ্ছেন, এমন নয় যে তারা কোনো ভুল কাজ করেছেন। এরকম একটা মহৎ কাজ জানিয়ে সমাজকে সচেতন করা হয়। এরকম একটা ঘটনা যারা ঘটিয়েছেন, যারা সমাজের কাছে দৃষ্টান্ত হতে পারেন, তাদেরকে ভয় কেন পেতে হবে? ভয় পেতে হবে এই কারণে তারা ভাবছে যে আবারও হয়তো তাদের উপর আক্রমণ হতে পারে, কেননা আমাদের সংবাদ মাধ্যমের খবরের জেরে বিভিন্ন চাপে হয়তো তাদের বিরুদ্ধে মামলা এখনো প্রত্যাহার করা না হলে হয়তো জামিনে মুক্তি পেয়েছেন। যে অভিযোগ করেছিলেন তিনি কোর্টে গিয়ে জানিয়েছেন যে তিনি ভুলবশত মামলা করেছেন এবং জামিন দিলে পরেও তার কোনো অসুবিধা নেই, হয়তো সেই কারণে জামিন পেয়েছেন, কিন্তু এখনো কেস তো তার বিরুদ্ধে প্রত্যাহার করা হয়নি। ফলে তারা ধারণা করছেন হয়তো আবারও তারা জনরোষের শিকার হতে পারেন, আবারও তার বিরুদ্ধে হামলা হতে পারে, চক্রান্ত হতে পারে, এবং সেই আতঙ্ক থেকে কিন্তু ইতিমধ্যেই বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছেন এবং তার যে 9 বছরের ছেলে, যারা হামলাকারীরা সেদিনকে হুমকি দিয়েছিল চোখের বদলা চোখ, তার মায়ের চোখের বদলা সেই 9 বছরের শিশুপুত্রের চোখ তুলে নেওয়া হবে, সেই ভয়ে কিন্তু 9 বছরের শিশুপুত্র বাড়ি ছাড়া সেই মামার বাড়িতে রয়েছে, এখনো পর্যন্ত সে আতঙ্কে ভয়ে বাড়ি ফিরতে পারছেন না। এবং এর পাশাপাশি এই 9 জন যারা বিরুদ্ধে এই আমির চাঁদের শ্বশুর মশাই অভিযোগ জানিয়েছিলেন, হামলার অভিযোগ, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের ধারণা যদি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে তারা পুনরায় হামলা করতে পারে, অতএব তাদের বিরুদ্ধে পুলিশ যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ বিনা কারণে তাকে জেল খাটতে হয়েছে, অথচ তার বাড়িতে হামলা চালানো হলো, তার বাড়িতে ভাঙচুর চালানো হলো, তাদের লোকজনকে মারধর করা হলো, পরিবারের মহিলাদের শিরোতাহানি করা হলো। সেই অভিযোগে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে এখনো পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, অর্থাৎ আমির চাঁদের ক্ষেত্রে সক্রিয় হলে এদের ক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়, এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের। রুমেলা, বেশ, এখনো আতঙ্কিত আছি। আমার 9 বছরের ছোট ছেলে, সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে, ধর ন্যায়, ওর চোখ তুলে নি। তো সে বলছে আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। 10-11 জন যারা অভিযোগ করেছে তাদের এগেনস্টেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং আইসির এগেনস্টেও এখনও কোনো ব্যবস্থা নেয়নি সরকার। জেল থেকে মুক্তি পেলেও এখনও কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। মায়ের কর্নিয়া দান করা বা ব্লাড দানের সঙ্গে যুক্ত থেকে সঙ্গে এসআইআর কাজে রয়েছি, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকার পরেও যদি আমাকে জেলে যেতে হয় তাহলে কি নিশ্চয় কি এই রক্তদান বা অঙ্গদান কি অপরাধ? তাহলে এই অপরাধ যদি হয় পরবর্তীতে, তাহলে কেউ তো আগিয়ে আসবে না। আমরা যে জেলে 3 দিন আমাদের নিরপরাধভাবে কাটাতে হলো, কেন কাটাতে হলো আমাদের এই 3 দিন? মানুষ কেউ আগিয়ে আসবে তাকে এই চক্ষুদান বা রক্তদান দিতে? কোনো মানুষ কি আগিয়ে আসবে বলেন? মানুষ তো রক্ত বেগরে মানুষ মরে যাবে এরপর থেকে। আমাদের দেখে আতঙ্কে ভয়ে কেউ আর আগিয়ে আসবে না। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা খোলা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত আমাদের নামে উল্টো পাল্টা বলে যাচ্ছে, খোলা ঘুরে বেড়াচ্ছে। অভিযোগ এখনো সরকার তাদের প্রতি কোনো পদক্ষেপ নিতে পারেনি। I'm
মা চেয়েছিলেন চোখ দান করতে, সেই ইচ্ছে পূরণ করেছেন সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখ। এই ঘটনায় অতি সক্রিয় হয়ে আমির চাঁদ ও তার পরিবারের আরো 4 জনকে গ্রেফতার করে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ। হ্যাঁ, এটা ষড়যন্ত্র। কারণ হচ্ছে যে এটা যেহেতু আমার মা, আমি সব রকম কাগজ দেখিয়েছি। মৃত্যুর আগে যে উইঙ্গে করেছেন সেটা দেখানো হয়েছে, যে ডেথ সার্টিফিকেট দেখানো হয়েছে, যে সংস্থা চোখটা নিয়ে গেছে তারা সেই সার্টিফিকেট দেখে সেটা দেখিয়েছি। এবার এখানে কি দেখবে তারা? অথচ আমির চাঁদের বাড়িতে হামলার অভিযোগে সেই পুলিশ নিষ্ক্রিয়। গত রবিবার বাড়িতেই মারা যান আমির চাঁদের মা রাবেয়া বিবি। তাঁর ইচ্ছে পূরণ করেন ছেলে, চোখ দান করেন। অথচ আমির চাঁদের প্রতিবেশীরা অভিযোগ করেন মৃতের অঙ্গ নাকি বিক্রি করা হয়েছে। এরপরেই তাঁরা সমাজকর্মীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এও অভিযোগ বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয়। কোতোয়ালি থানার দ্বারস্থ হন আমির চাঁদের শ্বশুর। 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, যার ভিত্তিতে এফআইআর হয়। এই এফআইআর পর্যন্ত অভিযোগের পর পুলিশ নিষ্ক্রিয়। হামলা ও শ্লীলতাহানির অভিযোগে 1 জনকেও গ্রেফতার করেনি। অনেকেরই প্রশ্ন, চোখ দানের মতো মহৎ কাজ করলেও অতি সক্রিয় হয়ে আমির চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। তাহলে সেই আমির চাঁদের বাড়িতে যারা হামলা চালিয়েছেন, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ, তাদের ধরতে কেন নিষ্ক্রিয় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশ? আমির চাঁদের মা মারা গেছে, মাটি দেবো বলে আমরা গিয়েছিলাম। গ্রামের কিছু লোক গিয়ে আমাদেরকে প্রচণ্ড মারধর করে। যাদের নামে কমপ্লেন করা হয়েছে তাকে একটাকে অ্যারেস্ট করে নিই। আমার জামাই নির্দোষ, আর দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। এর দৃষ্টান্ত বলে আমরা শাস্তি চাই। আমির চাঁদের শ্বশুর তিনি যে এফআইআরটা করেছেন এবং সেখানে যাদের নাম উল্লেখ আছে, অদ্ভুতভাবে দেখলাম পুলিশ যে সক্রিয়তা আমির চাঁদের ক্ষেত্রে দেখিয়েছিল, এখানে বোধহয় ঠিক বিপরীতে অতি শিথিলতা দেখাচ্ছে। অভিযোগ হওয়ার পরেও তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। এটা তো খুবই আশ্চর্যের বিষয়। আমরা এ দাবিও রাখবো যে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। পুলিশের এই অ্যাক্টিভিটিসের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা লড়বো আগামী দিনে। মায়ের চোখ দান করায় অতি সক্রিয় হয়ে ছেলেকে বন্দী করেছিল পুলিশ। বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে ছিল শুনানি। সেখানেই বিচারক আমির চাঁদ শেখ এবং তার পরিবারের আরো 4 জনের ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। ওরা অভিযোগ করেছে যে বিক্রি করেছে, চুরি করেছে। আমি কার চুরি করেছি? এ তো আমার মা মারা গিয়েছে। এইবার তাকে আমি হয় দাহ করব, তা নাহলে কবর দেব, দিয়ে নষ্টও হবে। সেই নষ্ট জিনিস দিয়ে যদি 6টা মানুষের দৃষ্টি ফিরে পায়, এর থেকে আমার আর কিছু চাওয়ার নেই। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। কিসের বিচার? তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থ ব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা, এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। নিউজ 18 বাংলা। সরকারি প্রকল্পের খাবার জল যাচ্ছে চাষের জমিতে। জল জীবন মিশনের জল বিক্রি করছেন স্থানীয় তৃণমূল নেতারা। এগরায় চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির। স্থানীয় তৃণমূল নেতৃত্ব যদিও তা মানতে নারাজ। জল জীবন মিশন এই সরকারি প্রকল্পে বাড়ি বাড়ি খাবার জল পৌঁছে দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের এগরায় এই খাবার জল বিক্রির অভিযোগ। এগরা 2 নম্বর ব্লকের বিজেপি পরিচালিত সর্বোদয় গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকার গণেশ্বরপুরে বছর 3 আগে জল জীবন মিশনের ট্যাঙ্ক বসানো হয়। ভূগর্ভস্থ জল পাম্পের মাধ্যমে পৌঁছয় ট্যাঙ্কে, তারপর পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি খাবার জল। অভিযোগ, এই খাবার জলই বিক্রি করা হচ্ছে, পাঠানো হচ্ছে চাষের জমিতে। আমার পিছনে জলের ট্যাঙ্ক, আর এখানে বোর্ডে দেওয়া আছে মহেশপুর, গণেশ্বরপুর, লস্করপুর, এগরা এবং পাটনা এলাকায় জল সরবরাহ করা হয়, কি পানীয় জল। আর স্থানীয়দের অভিযোগ যে এই জল চাষের জমিতে ব্যবহার করা হচ্ছে। এই জলের পাইপ জল বেরোচ্ছে, সেই জল কিন্তু চাষের জমিনে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে। এখানে বিরোধীরা দাবি জানাচ্ছেন যে জল বিক্রি করা হচ্ছে স্থানীয় নেতাদের মদতে। বিজেপির অভিযোগের পিছনে রয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ। একজন অভিযোগ করার পরে যখন 8টা 15 পর্যন্ত জল যায়নি, তাকে তখন বললাম যে আপনি একবার দেখুন সেখানে কেউ আছে কিনা। গিয়ে যখন দেখে যে জল চলছে, মাঠে
চাষ জমিতে জল যাচ্ছে। যারা ওখানে কাজ করছে তারা কিন্তু তৃণমূলের নেতা, এবং তারাই কিন্তু এই জল বিক্রি করে বা তারা এই জলকে অসাধু মানসিকতা নিয়ে ওনারা ওই জল নিয়ে ব্যবসা শুরু করেছেন। একটি পাম্পের জলের ওভারফ্লো নিয়ে বিজেপি রাজনীতি করছে। যে জমিগুলো আছে তাতে বরঞ্চ সমস্যা হচ্ছে। আমরা তাদেরকে অনেকটাভাবেই বুঝিয়েছি যে এই কাজ পরিকল্পনার ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, আগামী দিনে নিশ্চিতভাবে আপনাদের সুবিধা করে দেওয়া হয়। কিন্তু বিজেপি কোনো কাজ না পেয়ে বিভিন্নভাবে আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে, ছোটোখাটো ব্যাপার নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। চাষের জমি, ওটা যে ট্যাঙ্ক আছে পানীয় জল আছে, সেই পানীয় জল নাকি চাষের জমিতে দেওয়া হচ্ছে, অভিযোগ করছে। চাষের জমি দেওয়া হচ্ছে? ঠিক আছে, আমি বিডিওকে বলে একটা ইনকোয়ারি করে নিচ্ছি। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।